মিসাইল বলয়ে ঢেকে যাচ্ছে গোটা ভারত। ঝাঁকি ঝাঁকি গোপনে নামানো হচ্ছে রাফাল। সুপার অ্যাকশনে তোড়জোড়, তলে তলে হয়ে গেল সবটাই ফাইনাল। ইম্পর্ট্যান্ট জায়গা মার্ক করে নতুন যুদ্ধ বিমান বসানো হচ্ছে। এইভাবে ভারত আর ফ্রান্সের মাঝে উঠবে কয়েক লক্ষ কোটি টাকা। ম্যাক্রো ভারতের পথে, বাকিটা ইতিহাস। চীন পাকিস্তানের পিলে চমকে দেবে এই ভিডিওটা। একটা দুটো না, 114টা রাফাল নামবে ভারতের বুকে। তাক করে থাকবে শত্রু দেশকে টার্গেট করে। ইনস্ট্রাকশন পেলেই হবে কামাল। ধামাকাদার প্ল্যান ভারতের। মডার্ন সব যুদ্ধাস্ত্র, এক সে বারকার এক যুদ্ধ সরঞ্জাম। ভারতের অস্ত্র ভান্ডারে এগুলো এক একটা অ্যাসেট। এর রাফালগুলো ভারতের কিনবে ফ্রান্স থেকে। অলরেডি ছাড়পত্র মিলেছে। ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, মানে ডিএসসি। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এতগুলো রাফাল ভারত কেনার সিদ্ধান্ত নিল কেন? একদম ভিতরের খবর যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে ইন্ডিয়ান এয়ার ফোর্সের হাতে যথেষ্ট সংখ্যায় যুদ্ধ বিমান কিন্তু নেই। তাই এরকম একটা সিচুয়েশনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক রাফাল কেনার ক্ষেত্রে জোর দিচ্ছে। এতে ইন্ডিয়া এয়ারফোর্স বেশি পাওয়ারফুল হবে বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। এখনো পর্যন্ত খবর, অত্যাধুনিক স্নেসার ফিট করা এই যুদ্ধ বিমানগুলো থেকে বহু দূরে টার্গেটকেও হিট করা পসিবল। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। এই 114টা রাফালের মধ্যে 18টি তৈরি অবস্থায়, মানে অলরেডি ফ্লাইং কন্ডিশনে পাবে ভারত। বাকি রাফাল তৈরি হবে ভারতের মাটিতে। তাদের ইন্ডিয়ান টেকনোলজিকে ইউজ করা হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এই যুদ্ধ বিমানগুলোর মধ্যে 88টায় একজন পাইলটের বসার জায়গা থাকবে। বাকি 26টায় বসার সিস্টেম থাকবে দুজন করে পাইলটের। গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তের জন্য ভীষণ রকম তাৎপর্যপূর্ণ, কারণ চীন এবং পাকিস্তানের মধ্যে যেভাবে গলায় গলায় ভাব দেখা যাচ্ছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রেও যেভাবে পরস্পরের সহযোগী হয়ে উঠেছে, অন্যদিকে কৃত্রিম মেধা সংক্রান্ত শীর্ষ সম্মেলন জয়েন করতে এই মাসেই, মানে ফেব্রুয়ারিতেই ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফলে তার আগে 114টি রাফাল কেনার বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রককেও দেওয়া ছাড়পত্র, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তবে এটা প্রথমবার নয়। 2020 সালে ফ্রান্স থেকে 36টি রাফাল আসে ভারতে। রাফালগুলোর মধ্যেই 8টার মধ্যেই 2টো প্রশিক্ষণ বিশিষ্ট বিমান ছিল। সেগুলো যে পারফরমেন্স, সেটা দেখে ইন্ডিয়া এয়ারফোর্সের বিশেষজ্ঞরা যথেষ্ট খুশি। আর ঠিক সেই কারণেই গত বছর, মানে 2025 সালে আরও রাফাল কেনার বা ফ্রান্স এবং ভারতের যৌথ উদ্যোগে রাফালে বানানোর বিষয়ে গ্রিন সিগন্যাল দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীর তরফে। আর ঠিক সেটার ভিত্তিতে ইন্ডিয়ান এয়ারফোর্সকে 114টা মাল্টি রোলের ক্রাফট দেওয়ার পর কল্পনা শুরু হয় ফ্রান্সের তরফে। এই রাফাল কেনার জন্য ভারত টোটাল 3.25 লক্ষ কোটি টাকা খরচ করেছে। ডিল ফাইনাল। এবার শুধু একসঙ্গে এত সংখ্যক যুদ্ধ বিমান কেনার রেকর্ড করার অপেক্ষা ভারতে। ব্যুরো রিপোর্ট, খবর 24।